আপনার সুযোগ আছে মাহাতির মোহাম্মদ হওয়ার, আপনার সুযোগ আছে সিংমেনরি হওয়ার, আপনার সুযোগ আছে কামাল আতাতুর্ক হবার, এবং নিশ্চয়ই সেরকম একটা জিনিস আপনি চেষ্টা করবেন। আমি প্রথমেই বলতে চাই, এখন যারা সরকার চালাচ্ছেন, আমার বাম পাশে বসে আছেন মাননীয় প্রধানমন্ত্রী, সবার জন্য আমার অকুণ্ঠ শুভেচ্ছা। আমি চাই এই সরকার ভালো করুক। এই সরকার, আমরা 15 বছর ধরে যে লড়াই করেছি, ফ্যাসিবাদের আবার পুরো প্রত্যাবর্তন যে কোনোভাবে হোক, শাসনের মধ্যে দিয়ে তার প্রত্যাবর্তন যেন সম্ভব না হয় সেটা নিশ্চিত করবেন। আমরা যে কথা বলেছিলাম, আমরা পুরো দেশটা বদলে দিতে চাই, নতুন একটা দেশ গড়তে চাই। তার জন্যে আমাদের যা যা করতে হয় দেশের সংস্কার, অর্থনীতিতে, রাজনীতিতে, সংস্কৃতিতে, সর্বত্র সেই কাজটা করুন। মাত্র 5 মাস বয়স হয়েছে সরকারের, এখনই ঠিক পুরোপুরি বলা যাবে না, এবং আমি মনে করি যে এটা ঠিক ওই অনুষ্ঠানও নয় যেখানে সমালোচনা, আত্মসমালোচনা করব। এখানে একেবারেই অকুণ্ঠ শুভেচ্ছা জানাতে চাই, কারণ আপনারা ব্যর্থ হলে আমি ব্যর্থ হব, দেশ ব্যর্থ হবে, সবাই ব্যর্থ হবে। আমার বয়স এখন 76। আমি জানি এটা বলে একটু বেয়াদবির মতো, আমার চাইতে বয়স্ক যারা তারা অনেকে আছেন, কিন্তু অনেকগুলো বছর ধরে যে রাজনীতি করি, একটা স্বপ্ন হচ্ছে সেই রকম একটা দেশ গড়তে চাই, যে দেশ শামসুর রহমানের কবিতার মতো একটা ফুলের বাগান হবে, এবং খুব সহজে সেই ফুলের কাছে যেতে পারবো। খুব সহজে ঘাসের উপর শুয়ে যেরকম এখানে আছি, পায়ের উপর পা দিয়ে অকারণ মাঝে মাঝে পাটা নাড়বো। রিল্যাক্সড একটা লাইফ, রিল্যাক্সড একটা দেশ। আমার নিজেকে নিয়ে অত বেশি দুশ্চিন্তা নাই। আমি সামনে একটা স্বপ্ন দেখতে পাচ্ছি, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখতে পাচ্ছি, সেই রকম কিছু। যখন আজকের প্রধানমন্ত্রী হননি, তখন তাকে একদিন বলেছিলাম, আপনার সুযোগ পেয়েছিলাম, তাই আপনার সুযোগ আছে মাহাতির মোহাম্মদ হওয়ার, আপনার সুযোগ আছে সিংমেনরি হওয়ার, আপনার সুযোগ আছে কামাল আতাতুর্ক হবার, এবং নিশ্চয়ই সেরকম একটা জিনিস আপনি চেষ্টা করবেন। আমি আজও তাই চাই, এই কারণে চাই যে এই মুহূর্তে এই ব্যাপারে আমি বিকল্প কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরেও আমি মনে করি নিজেদের সজাগ থাকা দরকার। 5 মাসে কি কি ভালো কাজ করেছেন সেটার বয়ান দিচ্ছে না, এবং কি কি ভুল হয়েছে তারও বয়ান দিতে যাচ্ছি না, কিন্তু ভালো কাজ যেমন হয়েছে, যেমন উদাহরণ সৃষ্টি করবার চেষ্টা করেছেন, যেমন সবচাইতে বড় কথা একেবারে ভার্টিক্যাল ডেভেলপমেন্টের পাশাপাশি সাধারণ মানুষের উন্নয়নের জন্য, তাদের কল্যাণ করবার জন্য যে সমস্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেওয়ার চেষ্টা করছেন, সেগুলো যদি সফল হয় তাহলে দেশটা বদলাতে পারবে। আমি মনে করি সেই পথেই যাতে আমরা সবাই এগোতে পারি। আমি সেখানে থাকছি কি থাকছি না সেটা কথা নয়, আমি দূর থেকে দেখেও যদি মনে করি ঠিক মতো চলছে, আমি তাতেই সন্তুষ্ট থাকবো। আমি আমার কথা বলছি না, আমি মনে করি সমস্ত রাজনৈতিক কর্মীদের ভাবা উচিত। সবাই তো আর সরকারে যেতে পারবেন না, সবাই সরকারের অংশীদারও হয়তো হতে পারবেন না, কারো কথার জবাব কিন্তু দিচ্ছি না। আমি শুধু বলছি সবাই এরকম করে হওয়া সম্ভব নয়। বিএনপি নিজেই এত বড় একটা দল, আমি জানি তার মধ্যে অনেকেই আছেন মন্ত্রী হবার মতো, দেশ পরিচালনা করবার মতো, সবাই তো আর মন্ত্রীর দায়িত্ব পাননি, সবাই তো আর দেশ পরিচালনার দায়িত্ব পাননি, কিন্তু এই দায়িত্ব, এই অধিকার যেন আমার থাকে, কোনো ভুল হলে ভুল বলতে পারি, এবং ভুল বলবার কারণে যেন আমাকে ভুল বোঝা না হয়, এবং তার জন্য যেন দায়ী করা না হয়। গণতন্ত্র মানেই হচ্ছে যেখানে সমালোচনা করা যায়, অকপটে নিজের কথা বলা যায়। এখন পর্যন্ত এই 5 মাসে এই গণতান্ত্রিক পরিবেশ আছে, এটা অব্যাহত থাকবে, এইটা আমি চাই। এবং আমি মনে করি যে খুবই বিনয়ের সঙ্গে বর্তমান সরকার দেশ চালাচ্ছেন। বর্তমান সরকারের যিনি প্রধান, তিনি সবাই নতুন নতুন উদাহরণ তৈরি করবার চেষ্টা করছেন। আগের যে সমস্ত খারাপ উদাহরণ ছিল সেগুলো ভেঙে ফেলবার চেষ্টা করছেন, এবং নতুন করে সবার মধ্যে আশা জাগাবার চেষ্টা করছেন। কিন্তু আমার এই কথা বলার মানে এই নয় যেটা অবিমিশ্র, এর মধ্যে কোনো প্রশ্ন নেই, এর মধ্যে কোনো ভুলের অবকাশ নেই। এমন নয় যে পা পিছলে পড়ে যেতে পারেন না, কিন্তু সজাগ থাকতে হবে যেন পা পিছলে না যায়। কথা বাড়াবো না, সবাই ভালো থাকবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, এবং তার সাফল্য কামনা করি। সবার জন্য শুভেচ্ছা। খোদা হাফিজ।